ওরা চাইলে কত 2200 করে চাইছে ওরা। এটা কত? ডিম হবে, এটা ডিম আছে। ডিম। কিন্তু এটা কিন্তু অতটা টাটকা না, 2-1 দিন আগের মাছ এটা। কাঁচা লঙ্কা, দেখতেছি কুটুম বাড়িতে দাঁড়ান। ভালো আছেন মামা? আলহামদুলিল্লাহ। আমরা কুটুম বাড়িতে চলে এসেছি। আর বিশেষ করে হচ্ছে কাঁচার ভিতরে রক্ত শুকায় না এখনো, একদম কাঁচা মাছ। দুইটাতে 8-16 পিস হবো। 8-16 পিস, হ্যাঁ ঠিক আছে চলে। আসে কত দেখেন কত আছে, দেখি আপনার প্রাইস কত আছে। মাছ লাগবে 2 কেজি, 2 কেজি, 2 কেজি। এটা কেজি বসেন বসেন। গাইস আসলে খাবার অর্ডার দেওয়া হয়েছে, এখন একটু রেস্ট, সবাই একটু খাওয়া দাওয়া করবো। আর ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আর অনেক কিছু দেখাবো। অবশেষে আমরা মাছ কাটাকুটি চলছে। আর এখন ভর্তা কি নেওয়া যায়, ভর্তার ব্যাপারে আচার কোনটা খাবো চিন্তা করতেছি। সেটা হচ্ছে এই ওয়াও, মানে মাছের যেই, আর এটা হচ্ছে ডিম। তিনটা মাছ আপনাদের? কোনটা মাছ? আমারটা বইটা এটা হচ্ছে ভর্তার বানাবে, কাটাগুলো বেছে। ওই যে মামা, ওই যে কি দিয়ে জানি করেন, আমুল দস্তা না, ওই যে ইয়া দিয়ে কাঁচের বোতল দিয়ে করে। কাঁচের বোতল দিয়ে এটা দিয়ে সরিষার তেল, খাবার একবারে তেল, সরিষার তেল দিয়ে। ঠিক আছে গাইস, আপনার যেটাই আপনার এক্সক্লুসিভের ব্যাপারে, এই যেখানে ধোয়া পাকা হচ্ছে। করেন হ্যাঁ। আমরা একেবারে মাছের গুঁড়ানে চলে আসলাম এখন। আছে
সব বিগ সাইজ সব ডিমের মধ্যে ডিম হবে। ওই পাশে মাছটা দেন, ওটা দেন। কম আর বেশি আর দাম এটা মধ্যে কম। ঠিক আছে তাহলে চল দাদা ঠিক আছে মাছটা মাছ এটা কত দেবো? 1200, 11-12, হ্যাঁ। না না হ্যাঁ ঠিক আছে, রাইট। না অবশেষে আমরা সব প্রসেসিং চলতেছে গাইস। আমার ঠান্ডা লাগার কারণে আমি কথা বলতে পারতেছি না। আর এখানে হচ্ছে চিকেন, ডাল ফ্রাই, গরু। আসলে গরু কোরবানির পরে তো গরু খাওয়ার এখন আর পসিবল না, এটার জন্য মাছ খেতে এসেছি। 1 কেজি কত? আজিমপুর, আমাদের আজিমপুর তো 1,500 টাকা কেজি চিংড়ি গুলো। হ্যাঁ কষ্ট করে আইছেন কে মামা? ভাই আজিমপুর সাপড়া আমাদের 1,500 টাকা কেজি অভাব নাই। কয়টা আছে? 2, 4, 6, 7টা। আপনার যে কত রকম কটা এলাম 9টা দিয়ে দিই, যে কত রকম হয় ওইটা ছাড়াটা দিয়ে দিই। এটা কত করে বলছে? 2200 টাকা কেজি। তোর ভাই কেজি নিলে ভালো। না, না। ঠিক, আমরা 350 টাকা, আপনি 300 নিচে নামি না। কেজি নিলে পড়বো 200। না রজব ভাই, এটা বেশি হয়ে যেতে থাকে, অতিরিক্ত। আমরা দিতে গেলাম। হ্যাঁ এই চিংড়িটা, এটা নামা চিংড়িটা দেন। সব বাধা দাও, সব বাধা। হ্যালো গাইস, এখন কোটাকাটি হবে। কোটাকাটি করবে হচ্ছে এই ভাই আপনার নাম কি? জোরে বলেন। মোহাম্মদ হৃদয়। হৃদয় ভাই, আপনার কাজটা কিন্তু হৃদয় থেকে করবেন, ঠিক আছে? মাছগুলো সুন্দর করে প্রসেসিং করতেছে। গাইস খুব ভালো করে পরিষ্কার করেন। এগুলো হচ্ছে প্রসেসিং চলছে। ডিম, মাছ কাটতেছে, আর মাছ কাটতেছে একজন। দেখেন কয়জন দাঁড়ায় রয়েছে, মানে কখন মাছ হবে। এই যে দেখেন ভাই ক্ষুধা লাগছে? লাগে নাই। এই দেখেন এই লোকটাকে দেখলে আমার মনে হইতেছে কখন যে ভাজবে মাছটা। কি করবো? ফেসবুকে আমি ফেসবুকে দিই না তো। এই রজব ভাই, এই যে দেখেন আরেকটা নিয়ে আসছে। মানে এরা তো মাছ আছে খালি একটা পক্ষে নিয়ে আসতেছে। এখন কি বলবো, আগে মাছটা ভাজা হোক, খাওয়া দাওয়া হোক, তারপর ভালো থাকে তো।
আমরা সবসময় আসলে এই শখের হাঁড়িতে আসি, কারণ হচ্ছে কি ওদের খাবারের মানটা ভালো। আর বিশেষ করে হচ্ছে হৃদয় যে ছেলেটা, ওর কাজের দক্ষতাই অন্যরকম। হৃদয়, তুমি কিন্তু টিপস পাবা, এটার জন্য তুমি চিন্তা করবো না অবশ্যই, ঠিক আছে? আর বিশেষ করে হচ্ছে ওর কাছে আসার মানেই হচ্ছে এটাই যে খাবারের থেকে খাবারের ধোয়াটা সবথেকে বড় জিনিস। আর অবশ্যই তো আপনারা শখের হাঁড়িতে চলে আসবেন, কারণ হচ্ছে শখের হাঁড়ি, মধুর হাঁড়ি। এই শখের হাঁড়ির মধ্যে আমরা যখন খাওয়া দাওয়া করি, ওদের আচার আচরণ সব এখানে আছে। আর বিশেষ করে আজকে যাদেরকে দেখতেছেন, এখানে চলে আসছে ডিপজলের আমাদের পুরা ফ্যামিলি। ওনারা এখানে আড্ডা মারতেছে, আমার সাথে কথা হয়েছে। আসলে খুব ভালো মানুষ তারা। ডিপজল ভাইয়াকেও আমি খুব লাইক করি, তার ছবিও দেখি, তার ফ্যামিলি সবাই চলে আসছে। আমরা অবশ্যই তাদেরকে সম্মান করি। আর ডিপজলের ছবি তো আমরা দেখি, ভাই অনেক খুব ভালো মানুষ, তারা এখানে আছে। প্রায় এই শখের হাড়ির মধ্যে যত বড় বড় সেলিব্রিটি আছে সবাই এখানে আছে। আমি সাইফুদ্দিন আহমেদ সুমন, আমিও এখানে চলে এসেছি। আপনারাও আসবেন, খাওয়া দাওয়া দেখবেন, খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া করার পরে বুঝতে পারবেন যে আসলে এখানকার খাবার মানটা কীরকম। আগে লেজটা দিচ্ছে, লেজটা ভর্তা হবে। সময় লাগবে না, সময় লাগবে না, এখন সব ভিডিও যাই করবো, আধা ঘন্টা দেখতে মন চলে দেখবো, না মন চলে দেখবো। মাঝে মাঝে কি করবে জানো? প্রায় বাজা দুজনেই কাজ করতেছে। আমাদের এখন ইলিশ মাছের লেজের ভর্তা। রবিউল ভাই এখন ইলিশ মাছের ভর্তা করবে। ও রবিউল ইসলাম রবি। বোন আছেন বা ভাবিরা আছেন বা ফ্রেন্ড যারা আছেন, খালামণি বান্ধবী যারা আছেন, তারা একটু শিখে রাখতে পারেন। মামার যে স্পেশাল যে ইলিশ মাছের ল্যাংড়া ভর্তা, এই ল্যাংড়া শিখে রাখতে পারেন। হ্যাঁ, বাসায় দেখি কি লেজ ভর্তা করে, কিন্তু কাঁটা থাকে। গায়েস, মনে হচ্ছে এখানে যুদ্ধ হচ্ছে, দেখেন। দেখেন গায়েস, কাটা কিভাবে বাছে, একটা কাটাও এখানে থাকবে না, দেখছেন? একটা কাটা থাকবে না এমন না, কাটা থাকবে। কিছু কাটা তো থাকবেই, কিন্তু খুব সূক্ষ্মভাবে তারা আসলে বাছাইকৃত করছে। আসলে ইলিশ মাছের সব থেকে মজার খাবারটাই হচ্ছে কাটাগুলো এই যে কাটা, দেখছেন? আরো বের হবে ভাইয়া। না না, বল মাছ আগে ছিল, বাদ। ইলিশ মাছের 30 কাটা, চিংড়ি মাছের দাড়ি তো কেটে পালাইছে। গাইস দেখেন, এটা অলরেডি আমাদের বাজা হয়ে গিয়েছে। এটি হচ্ছে
বানো 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 তাকে লাভ নাই। এখন কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, এখন লবণ, শুকনা মরিচ, সরিষার তেল, এগুলো সব মিক্স করে এই ভর্তাটা আপনারা শিখে রাখতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।